আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আপনার শেষ বয়সে বা আপনার বৃদ্ধ বয়সে আপনি কার সাথে থাকতে চাইবেন? যদি আমার বাবা মা থাকে তাহলে বাবা মা, আমার বউ বাচ্চা সবাইকে নিয়ে থাকবো একসঙ্গে। আর বাবা মা যদি না থাকে তাহলে বউ বাচ্চা নিয়ে থাকবো। কিন্তু বর্তমান সময়ে ছেলেমেয়েগুলো আসলে তাদের বাবা মাকে বৃদ্ধ অবস্থায় আসলে নিজের কাছে রাখার চাইতে বৃদ্ধাশ্রমে রাখা বেশি পছন্দ করে। এটাকে আপনি কি মনে করেন? এটা যদি আপনি পজিটিভ নেন তো এটা হচ্ছে বাপ মায়ের দোষ। বাপ মা যদি তার সন্তানকে ছোট থেকে সুশিক্ষায় শিক্ষিত করে, তাকে যদি ইসলামী শিক্ষা দেয়, ইসলামের পথে দেয়, এরকম বাংলাদেশে কোনো রেকর্ড নাই যে বাচ্চারা ইসলামের পথে গেছে ওই বাচ্চারা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিছে বা আঘাত দিয়ে কোনো কথা বলছে। যে বাচ্চারা ওই হাফ প্যান্ট পরে বেড়াবে, ওই ইংরেজি শিখাবে বাপ মা যারা, ওই রকম বাপ মা ওই বৃদ্ধাশ্রমে থাকবে, এটাই স্বাভাবিক, তাদের জন্য এটা প্রাপ্য। আর বর্তমান সময়ে এত বছর লেখাপড়া করার পরেও যে আমরা চাকরি পাই না, এর ক্ষেত্রে শিক্ষাটা কি মূল্যহীন? শিক্ষা মূল্যহীন নয়, চাকরি আমরা পাচ্ছি না, আমরা কেমন পড়াশোনা করতেছি? যারা পড়াশোনা করতেছে তারা তো ঠিকই চাকরি পাচ্ছে, আর যারা পড়াশোনা করতেছে না তারা ওই নামমাত্র সার্টিফিকেট পেয়েছে যে আমি চাকরি পাচ্ছি না। ওই বেটা তো যোগ্যতাই নাই, ওই চাকরি পাবে কিভাবে? একটা ছেলে দেখা যাচ্ছে 4-5টা পরীক্ষা টিকতেছে, কোনটা করবে আর কোনটা থাকবে না। এই যে আপনার ভার্সিটি পরীক্ষা হলো, একটা বাচ্চা 5টা ভার্সিটি চান্স পেয়েছে, আর একটাও পাচ্ছে না। যে এখানে ওই যে যখন পাচ্ছে না তখন কিন্তু তাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে। হতাশা যে কাজ করছে, তাকে তো সে যে ভার্সিটিতে চান্স পাইতে যায়, তাকে তো চান্স পাওয়ার মতো পড়াশোনা করতে হবে। সে যদি এখন রংপুর শহরে আসি, আমি রংপুর ভার্সিটিতে কোচিং করতেছি, সে যদি এখন চেহারা দেখায়, মোবাইলে সেটিং করে সারা রাত, বান্ধবীর সাথে কথা বলে, তা সে কি চান্স পাবে? না, সেক্ষেত্রে তো আপনার এখন তো কোনো ভার্সিটিতে সিট ফাঁকা আছে? না, সিট তো ফাঁকা নেই। মেধাবী ছাত্র নাই, এই জন্য সিট ফাঁকা আছে। তাহলে ওই চান্স পেলে আমি চান্স পেলাম না কেন? কি কারণে আমি চান্স পেলাম না? আমি পড়িনি, এই কারণে আমি পাইনি। আমার সার্টিফিকেট হচ্ছে নামমাত্র সার্টিফিকেট, ওই সার্টিফিকেট দিয়ে তো কাম হবে না। আমি যদি পড়াশোনার মতো পড়াশোনা করি তো অবশ্যই আমি চাকরি পাবো। এখন বাপ মা গ্রাম থেকে টাকা দিচ্ছে, ভুট্টা বাঁচাচ্ছে, ধান বাঁচাচ্ছে, গরু বিক্রি করে টাকা দিচ্ছে। এখন আমি যদি বান্ধবী নিয়ে আসিয়া দেখা যাচ্ছে চিড়িয়াখানায় ঘোরাঘুরি করি, পার্কে যাই, ওক ছাড়া বাঁচবো না এই কথা বলি, তাহলে কি আমার চান্স হবে? না 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 না, ঠিক আছে। বাপ মার আশা আকাঙ্ক্ষা যদি আমাকে ঠিক রাখতে যাই, তাহলে অবশ্যই বাপ মার আশা কি, বাপ মা যেটা চাচ্ছে, বাপ মা কিভাবে টাকা দিল, কিভাবে কষ্ট করে টাকা দিল, এটা যদি আমি ভাবি, যদি আমার 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পড়াশোনা করি, তাহলে অবশ্যই আমার কোথাও না কোথাও জায়গা হবে। কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 22 ঘন্টা মেয়ের পেছনে ঘুরি, তাহলে আমার চাকরি হবে? তা তো হবে না। দর্শক শুনতে পেলেন এক বড় ভাইয়ার কথা। তিনি কিন্তু সঠিক যুক্তিযুক্ত কথাগুলোই উপস্থাপন করেছেন। আমরা যে তাকে কোশ্চেনটা করেছি যে এত বছর লেখাপড়া করেও চাকরি না পাই, তাহলে শিক্ষাটা এখানে মূল্যহীন কিনা, এখানে যে কথাগুলো তিনি বলেছেন তিনি একদম ঠিক বলেছেন। কারণ যারা পাওয়ার তারা কিন্তু ঠিকই পাচ্ছে, আর যারা না পাওয়ার, যারা আসলে নামমাত্র, তারা কিন্তু পাচ্ছে না। তো আপনারা ঠিকভাবে পড়াশোনা করেন, তাহলে নিজের যোগ্যতায় আপনারা সঠিক জায়গায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ।